রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায় তাহলে দেশের জন্য কতটা হুমকি? গত জুন মাসের তুলনায় চলতি জুলাই মাসে রেমিটেন্স কত কমে এসে দাঁড়িয়েছে? রেমিটেন্সে বাংলাদেশের অবস্থান কততম? এসব জানতে চাইলে ভিডিওটি আপনার জন্য। প্রথমে জেনে নেই রেমিটেন্স কি। সহজভাবে বলতে গেলে বিদেশে কর্মরত ব্যক্তিরা নিজ দেশের পরিবার বা আত্মীয় স্বজনের কাছে যে টাকা পাঠায় তাকেই রেমিটেন্স বলে। নিজের প্রিয়জনদের একটু সুখী দেখার জন্য মানুষ নিজ দেশের মায়া ত্যাগ করে বিদেশের মাটিতে পাড়ি জমায়। তাদের পাঠানো অর্থ তাদের পরিবারের সচ্ছলতার পাশাপাশি নিজ দেশের অর্থনীতিকেও সমৃদ্ধ করে। রেমিটেন্সে বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের পোশাক শিল্প রপ্তানির পরেই প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের অবস্থান সবচেয়ে বেশি। সবথেকে বেশি রেমিটেন্স আসা দেশের মধ্যে তালিকায় শীর্ষস্থানে রয়েছে ভারত। 2023 সাল পর্যন্ত ভারতের সর্বোচ্চ রেমিটেন্স থেকে আয় প্রায় 120 মিলিয়ন মার্কিন ডলার। তালিকায় সপ্তম স্থানে রয়েছে বাংলাদেশের অবস্থান। এবার জানাবো গত জুন মাসের তুলনায় চলতি জুলাই মাসে রেমিটেন্স কত কমে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের দেওয়া প্রবাসী আয় সংক্রান্ত তথ্য অনুযায়ী গত 19 জুলাই থেকে 24 জুলাই 6 দিন দেশে প্রবাসী আয় এসেছে মাত্র 7 কোটি 80 লাখ মার্কিন ডলার। অথচ চলতি মাসের প্রথম 18 দিনেই প্রতিদিন গড়ে প্রবাসী আয় এসেছিল 7 কোটি 90 লাখ ডলার। তাতে দেখা যাচ্ছে মাসের প্রথম ভাগে একদিনে যে পরিমাণ প্রবাসী আয় এসেছিল, সর্বশেষ গত 6 দিনেও তার সমপরিমাণ রেমিটেন্স আসেনি। গত বছরের 1 থেকে 24 জুলাই দেশে বৈধ পথে প্রবাসী আয় এসেছিল 158 কোটি 60 লাখ ডলার। চলতি মাসের একই সময় এসেছে 150 কোটি ডলার। এর মধ্যে প্রথম 18 দিনে এসেছিল 142 কোটি 20 লাখ ডলার। আর 19 থেকে 24 জুলাই 6 দিন এসেছে 7 কোটি 80 লাখ ডলার। সুতরাং বোঝাই যাচ্ছে চলতি জুলাই মাসে রেমিটেন্স খুব বাজেভাবে কমেছে। রেমিটেন্স বন্ধ হলে দেশ কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে? দেশের সংঘটিত সহিংসতা, মৃত্যু ও ইন্টারনেট বন্ধকে কেন্দ্র করে বিশ্বের দেশে দেশে প্রবাসীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। দেশে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর সিদ্ধান্ত নিয়ে ক্যাম্পেইন করেছে তাদের এক অংশ। এই পরিস্থিতিতে জুলাইয়ের শেষ সপ্তাহে রেমিটেন্স প্রবাহ আশঙ্কাজনক হারে কমে যেতে পারে। সেক্ষেত্রে জুলাই আসা রেমিটেন্স হতে পারে চলতি বছরের মধ্যে সর্বনিম্ন। এরকম চলতে থাকলে কেন্দ্রীয় ব্যাংকের ডলার সংকট প্রকট আকার ধারণ করতে পারে। দীর্ঘদিন ধরে দেশের ডলার সংকট চলছে। যদিও এই সংকট কাটাতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বা মজুদ বাড়াতে প্রবাস আয়সহ বিদেশ থেকে অর্থ আনতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তারপরও দিন শেষে ঘুড়ির নাটাই প্রবাসীদের হাতে। তবে প্রবাসীরা ব্যাংকে টাকা না পাঠিয়ে হুন্ডিতে পাঠালে সবাই ক্ষতিগ্রস্ত হবে। যেমন হুন্ডিতে টাকা পাঠালে ব্যাংকের চেয়ে তাদের বেশি খরচ যাবে, দেশের রিজার্ভ কমে যাবে। রিজার্ভ কমলে পণ্যের দামও বেড়ে যাবে। দাম বেড়ে গেলে আমরা যে জিনিস 15 টাকায় কিনতাম তা 20 টাকায় কিনতে হবে, যার ফলে প্রবাসে থেকে আপনি মাসে 20,000 টাকা পাঠালে যেখানে হয়ে যেত, সেখানে আপনার আরও 10,000 অর্থাৎ 30,000 টাকা পাঠাতে হবে। বিদেশে একজন থাকেন কিন্তু দেশে পরিবারের আরও 5 জন। দিন শেষে কে লাভবান কে ক্ষতিগ্রস্ত আপনিই ভালো জানেন। সিদ্ধান্ত আপনার, টাকাও আপনার।